বন্ধু দুই রাস্তা দিয়ে এসে একত্রিত হওয়া শুরু করলেন, এক জায়গায় হলেন। সাথে সাথে এই সূরাটা একজন আরেকজনকে না শুনিয়ে বিদায় হতেন না। তাদের ভিতরে কি সম্পর্ক ছিল? যখনই একজন বন্ধুর সাথে সাক্ষাৎ হতো একটু দাঁড়াইতেন আর এই সূরাটা তেলাওয়াত করে তাদের কাছ থেকে বিদায় হতেন, পরস্পর বিদায় হতেন। এই ব্যাপারে একটা হাদিস আছে, কানা রাজুলানি মিন আসহাবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইযা তাকায়ানা লাম ইয়াতাফাররাকা ইল্লা আলা আইয়াকরাহা আহাদুহুমা আলাল আখির সূরাতুল আসর। সাহাবায়ে কেরামের কথা বলা হয়েছে, দুজন সাহাবায়ে কেরাম যখন একত্রিত হতেন এই সূরাটা একজন আরেকজনকে না শুনিয়ে তারা বিদায় হতেন না, পৃথক হতেন না। আমরা খুব ভালো, আমরা দুজন যখন একত্রিত হই একজনকে জিজ্ঞাসা করি, ভাই তুমি কি চাকরি করতেছ, তোমার গাড়ি বাড়ি কি হয়েছে, তোমার ধন সম্পদ কি হয়েছে, এই ধরনের তোমার ছেলে মেয়ে কয়জন, এগুলো নিয়ে আমরা আলাপচারিতা করে দেখা হওয়ার সাথে সাথে না নামাজের কথা, না দিনের কথা, না কোরআনের কথা জিজ্ঞেস করি। অধিকাংশ সময় কিন্তু আমরা এগুলো করি না। এটা কি অবাস্তব? আমরা দুজন বন্ধু একসাথে হইলেই কত টাকা আয়, কত টাকা ব্যয়, কি করেছো, ছেলে মেয়ের বিয়ে হয়েছে কিনা, বিল্ডিং করেছো কিনা, গাড়ি বাড়ি কি অবস্থা, জায়গা সম্পত্তি, গ্রামে না টাউনে, এই আমরা স্লোগানে আমরা ব্যস্ত।